আজ যে রেস্টুরেন্টে খেতে এসেছি তার পিছনে আছে এই বিরাট বড় একটা সুইমিং পুল, আছে বুফেতে আনলিমিটেড খাওয়া দাওয়ার সুযোগ, আর খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে গান এনজয় করতে করতে দারুণ একটা নবমীর দুপুর কাটানো। হ্যালো বন্ধুরা, আমি সৌমিতা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি এসেছি খড়গপুরে ঠাকুর দেখতে, আর ঠাকুর দেখতে বেরিয়ে দুটো খুব সুন্দর সুন্দর মণ্ডপ কিন্তু দেখে নিয়েছি। তারপর চলে এসেছি রাজবাড়িতে এই আনলিমিটেড বাফেটটা খেতে। আচ্ছা, রাজবাড়িতেই কেন আসলাম সেটা অবশ্যই ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটাতে আমার সাথে থেকো। প্রথমেই নিয়েছি স্যালাড, তারপর নিয়েছি ফিশ চপ। এখানে আসার পর বেশ অনেকক্ষণ খাওয়ার জন্য কিন্তু প্লেট হাতে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তার কারণ আশেপাশে দেখতেই পেলে যে প্রচণ্ড ভিড় ছিল, আর কিছুতেই বুফেতে নেওয়ার জন্য জায়গা পাওয়া যাচ্ছিল না। তারপর নিয়েছি কড়াইশুঁটির কচুরি আর আলু মটরের তরকারি। এরপর নিয়ে নিচ্ছি ঝরঝরে বাসমতি রাইস। তো প্রথমে ভেবেছিলাম যে পোলাও আর মাংসই খাবো, তাই বেশি কিছু আর ট্রাই করব না। তবে আজকের ট্রিটটা ছিল মাসিমেশোর তরফ থেকে, আর মাসিমেশো বলল যে এখানে প্রতিটা খাবার নাকি দারুণ খেতে, একবার ট্রাই করাই যেতে পারে। তো এতগুলো খাবার খেতে পারবো কি না নষ্ট করব ভাবতে ভাবতে কিন্তু তুলে নিয়েছি ভাত, পটলের ডালনা, লাউ চিংড়ি, পটল পোস্ত, আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। ঠাকুর দেখে বেরোতে বেরোতে দুপুর প্রায় 3টে। আমরা সকলেই ভেবেছিলাম আজ মনে হয় রাজবাড়িতে গিয়ে খাবার পাওয়া যাবে না, তবে বুফেতে এসে দেখলাম এখানে ওদের খাবার শেষ হতে না হতেই আবার ফিল করে দেওয়া হচ্ছে। গল্প করতে করতে প্লেটে তুলে নিয়েছি পোস্ত পটল, কাতল কালিয়া, লঙ্কা লেবু চিকেন, সাথে ছিল লাউ চিংড়ি আর পটলের দোরমা। তো এখানে প্লেট নিয়ে বসে গেছি খেতে। এখন খাবার খেতে খেতে রিভিউ দেওয়ার পালা। তো প্রথমেই খেয়েছি কড়াইশুঁটির কচুরি আর মটরের তরকারি, তারপর এখন লঙ্কা লেবু চিকেনের সাথে ডাল ভাতটা খাবো। ইচ্ছে ছিল পোলাও দিয়ে মাংসটা খাবো, কিন্তু ডাল ভাতের সাথে এই চিকেনটা কিন্তু দারুণ লাগছিল। এটাকে আমি 10 আউট অফ 10ই দিব। আজকের হিরো তো অবশ্যই এই লঙ্কা লেবু চিকেনটা, যেটা ছিল ভীষণই ফ্রেশ অ্যান্ড জুসি, এবং সেটার টেস্ট কিন্তু এখনও আমার মুখে লেগে আছে। তো খাওয়ার পরেই খেয়েছিলাম লাউ চিংড়ি দিয়ে ভাত, এবং এই খাবারগুলো শেষ করেই চলে গেছি ডেজার্ট কাউন্টারে, যেখানে ছিল স্ট্রবেরি লাস্সি। তো প্রথমে ভেবেছিলাম যে স্ট্রবেরি লাস্সি যদি খাই তাহলে তো পেট ভরে যাবে, তাহলে আর পোলাও মাংস খাওয়া হবে না। কিন্তু যেহেতু এটা শেষ হয়ে যাচ্ছিল আর এত হাই ডিমান্ড দেখে আমি ভাবলাম একটা একটু ট্রাই করে দেখাই যেতে পারে। তো এখানে নিয়ে নিয়েছি সেই লাস্সিটা, সাথে নিচ্ছি চাটনি। আমরা 5 জন এসেছি, আর 5 জনের ডেজার্ট কাউন্টার থেকে এই খাবারগুলো একসাথে এই প্লেটে তুলে নিচ্ছি, কারণ কিছুক্ষণ পরে এই ডেজার্ট কাউন্টারটা বন্ধ হয়ে যাবে, সেই কারণে একসাথে নিয়ে নিচ্ছি। তো এখানে তুলে নিচ্ছি পায়েস, আর সাথে এখন দেখলাম রসগোল্লাটা ফুরিয়ে গেছে, তাই পরের বার এসে নিতে হবে। তো নিয়ে নিলাম 2টো পাঁপড়, আর এখন যাচ্ছি পোলাও আর মাংস খেতে। তবে এখানে ফিশ ফ্রাইটা আবার ফিল হলো দেখে একটা ফিশ ফ্রাইও তুলে নিলাম, তবে এই ফিশ ফ্রাইটা ঠিক আগেরটার মতো অতটা ভালো ছিল না। তো যাই হোক, এরপর যাচ্ছি পোলাও নিতে। তো পোলাওটা আমি আসার কিছুক্ষণ আগেই ফিল হলো, আর এখানে ভর্তি ভর্তি কাজু কিশমিশ। যদিও আমি কাজু কিশমিশ খাওয়া খুব একটা বেশি পছন্দ করি না, তবে আজকে যেন মনে হচ্ছিল যে যত কাজু কিশমিশ আছে সব আমারই প্লেটে পড়বে। তো সেখান থেকে অল্প একটু পোলাও নিয়ে এখন যাব মাংসের সেকশনে। তবে মাংসের সেকশনটা সবার আগে খালি হয়ে যাবে ভেবেছিলাম ঠিকই, কিন্তু এখানে কিন্তু এখনও পর্যন্ত ভর্তি আছে। আর এই লঙ্কা লেবু চিকেনটা, যেটা ভিডিওতে আগেও বলেছি, আমার কিন্তু দারুণ লেগেছে। রসগোল্লা ফিল হয়ে গেছে, তাই সকলের জন্য একেবারে রসগোল্লাটা নিয়ে নিচ্ছি। ওই যে কিছুক্ষণ আগে বললাম না ডেজার্ট কাউন্টার এবার বন্ধ হয়ে যাবে, কারণ বিকেল প্রায় 5টা বাজে।
তো এখন আমি যাব খেতে, আর তার সাথে শেয়ার করব কেন আমরা আজকে এখানে খেতে এসেছি। আসলে আমার মাসির মেয়ে ঐশ্বরিয়ার বিয়ে হবে এই রাজবাড়ি থেকেই, তাই ওদের খাওয়ার কেমন এবং এই রাজবাড়ির অ্যাম্বিয়েন্স দেখানোর জন্য আমার মাসিমেশো আমাদের সকলকে এখানে নিয়ে এসেছিল। তো এখানে শুধু খাওয়ার নয়, অ্যাম্বিয়েন্স, স্টাফ থেকে মালিক সকলের ব্যবহারই এখানে খুব ভালো। কারণ খাবারগুলো খাওয়ার পরই ওনারা বারবার করে এসেছিলেন এটা শুনতে যে খাবারগুলো টেস্টি হয়েছে কিনা। তো প্রতিটা খাবারই তো যথেষ্ট টেস্টি লেগেছে, আর তাদেরকে বলাতে তারা যথেষ্ট খুশিও হয়েছে এবং জিজ্ঞাসা করছিলেন যদি কিছু চেঞ্জ করার থাকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর রাজবাড়িতে তো বসবে বিয়ে বাড়ি, আর ততক্ষণের জন্য টাটা, আসবো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।